নর্থ বেঙ্গলে কিন্তু চান্সেস রয়েছে যে নর্থ বেঙ্গলে রিলেটিভলি বৃষ্টি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হওয়ার চান্সেসটা বেশি। তবে যেটা গতকাল হলো সাউথ বেঙ্গলে যে ওয়েদার অ্যাক্টিভিটি হওয়ার কথা ছিল সেটা একটা ট্রাফ ছিল, ইস্ট ওয়েস্ট ট্রাফ ঝাড়খণ্ড থেকে আসাম পর্যন্ত, সেইটা আজকে নাই। ফলে চান্সেস যেটা রয়েছে গতকাল যে ওয়াইড স্প্রেড রেনফল অ্যাক্টিভিটি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হয়েছিল সেই রকম ইমিডিয়েটলি এখন দেখতে পারবো না। বিশেষ করে স্যার যেটা বললেন যে কোনো কোনো জেলাতে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া আর নিচের দিকে যদি আসি ইস্ট ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, নর্থ সাউথ চব্বিশ পরগনার দিকে চান্সেস রয়েছে আগামী 2 থেকে 3 দিনে এই ধরনের থান্ডারস্টর্ম হতে পারে। ওয়াইড স্প্রেড হবে না, খুব বড় নয়, তবে টেম্পারেচার রাইজের একটা টেন্ডেন্সি থাকবে। আজ তো আগামী 2 দিন খুব একটা চেঞ্জ নাই, তারপরে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি ম্যাক্সিমাম দিনের তাপমাত্রাটা কিন্তু বাড়বে। তার বেশি মানে একুরেসিটা অনেকটা কমে যায়। আমরা কন্টিনিউয়াসলি একদম ওয়াচ ঠিক করছি। হ্যাঁ, এই আপডেট গুলো আমরা কিন্তু দিতে থাকবো আপনাদের। কলকাতার ক্ষেত্রে কি তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা আছে? 1-2 ডিগ্রি অ্যাটলিস্ট এক্সপেক্টেড আগামী 4 থেকে 5 দিনের মধ্যে। 34 কাছাকাছি চলছে, হয়তো 35-36 এর কাছাকাছি চলে আসবে। আর সর্বনিম্ন মিনিমামটাও একটু বাড়বে 25 থেকে 27। পশ্চিমের জেলাগুলোতে হয়তো উইকেন্ডের দিকে দেখবেন যে 40 টাচ করতে পারে পুরুলিয়ার দিকে, পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান। উত্তরবঙ্গে তো উত্তরবঙ্গে যেটা বললাম দার্জিলিং, কালিম্পং এর দিকে বৃষ্টির চান্সেস বেশি। আর অন্য জেলাগুলোতে আছে আজকাল, আর তারপরে ডে 5-এ মাঝখানে কিন্তু কম। আর মালদা, দিনাজপুরে প্রবাবিলিটিটা কম। এই মুহূর্তে কোনো সতর্কবার্তা ইমিডিয়েটলি কিছু নাই সেরকম।